আমরা এক্স্যাক্টলি প্রথমত আমরা চাচ্ছি যে ভোট পুনর্গণনায় আমাদের মূল দাবি। আগে পয়েন্টগুলো আগে অনিয়মটা বলেন। সিনপসিস একটা জাস্ট অনিয়মটা হচ্ছে নির্বাচন কমিশনের যে নিয়মগুলো আছে, নীতিমালাগুলো আছে, এটা কোনোটারই ওনারা পালন করেননি। ব্যালট চেক করা, তারপরে আমাদের পুলিং এজেন্টদেরকে এগুলো দেখানো, তারপরে ভোট গণনার সময় আমাদেরকে ক্লিয়ার করে ওনারা বলেছে যে আমরা আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা সবাই জানেন আপনারা যে ইভিএম এর যে জালিয়াতি হয় ভোট গণনায়, এটার কারণে মহামান্য হাইকোর্ট কিন্তু ইভিএম কে বাতিল করেছে জাতীয় নির্বাচনে। বাট এই সুযোগটাকেই আমাদের এই প্রশাসক কাজে লাগিয়েছেন। আমি মনে করি ইভিএম এর মাধ্যমে উনি ভোট গণনার মধ্য দিয়ে এই ভোট যদি আমরা ফিজিক্যালি গুনতে যাই তাহলে এখানে অনেক ডিফারেন্স তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি, মনে করি। এটা ওনাকে বারবার বলার পরেও যে নিয়ম আছে যে আমরা 48 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে আপিল বিভাগে আপিল করে আমরা আপিল করব। আমরা আপিল করার পরে আপিলের শুনানি হবে এবং আপিল সিদ্ধান্ত দেওয়া হবে, তারপরে ফলাফল ঘোষণা করা হবে। ওনারা আপিলের শুনানিও করেন নাই, আমাদেরকে আপিলের কোনো সিদ্ধান্তও জানান নাই, বাট ওনারা ফলাফল ঘোষণা না দিয়ে, আংশিক ঘোষণা দিয়ে শুধুমাত্র কার্যকরী কমিটি এবং সামান্য কিছু আঞ্চলিক কমিটিকে তারা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে দিচ্ছে। এবং তাড়াহুড়ো করে গতকাল শনিবার বন্ধর দিনে তারা এই কাজটা করেছে। এর মধ্যে আমরা সকালে যখন হাবে যোগাযোগ করতে গেছি তখন হাব বন্ধ ছিল, হাবের অফিস তখন বন্ধ ছিল। তারা একটা 5 স্টার হোটেলে গিয়া অথবা 3 স্টার হোটেলে গিয়ে তারা একটা জমকালো আয়োজন করে এই প্রোগ্রামটা করে ফেলেছে। এতেই বোঝা যায় তাদের মধ্যে একটা দূরভিসন্ধি কাজ করেছে। আমরা চাচ্ছি এই ভোটগুলো পুনর্গণনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সবার সামনে প্রয়োজনে সাংবাদিক ভাইরাও থাকবেন, যাদের সবার সামনে আমরা ভোট গণনার জন্য আবেদন জানাচ্ছি। এবং এই ভোটগুলো কোথায় কি অবস্থায় আছে তারা যাতে কোনোভাবে এগুলোকে কোনো ম্যানিপুলেট করতে না পারে, সেটার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা ম্যানুয়ালি ভোট গণনা হোক সেটি আপনারা চান? আমরা ম্যানুয়ালি ভোট গণনা হোক এটাই চাই। আপনারা যে আপিল করেছেন সেই আপিলের তো নিষ্পত্তি এখনো হয়নি। নিষ্পত্তি হওয়া ছাড়াই তারা কিন্তু অফিস বেয়ারা নিয়োগ দিয়ে দিয়েছে। আমাদের বেসিক অভিযোগ এটা নির্বাচনের যে প্রক্রিয়া, ব্যালট পেপার ভোট গণনার পরে প্রার্থী অথবা পুলিং এজেন্টের সামনে ব্যালট পেপার খোলা হয়, বৈধ অবৈধ ব্যালট চেক করার সুযোগ দেওয়া হয়। এখানে বৈধ অবৈধ ব্যালট পেপার চেক করার কোনো সুযোগ দেওয়া হয় নাই, 1 নম্বর। 2 নম্বর, এরা কাউন্টিং মেশিনে কাউন্টিং করেছেন। এই কাউন্টিংটা মনে করেন এমন এক জায়গায় ফিট করেছে, মেশিনটা ফিট করে এই কুখ্যাত এই দাউদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার এই যে মনে করেন এই জায়গার মধ্যে চেয়ার দিয়ে বসেছে, ওর অনুগত লোকগুলিকে ওখানে বসেছে। কোন প্রার্থীর কোন পুলিং এজেন্টের ওই মেশিনের কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই রাখে নাই। তার ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি ভিজিটিং কার্ড দিয়ে যাবেন, যে প্রয়োজন মনে করেন আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিওগুলি এবং ছবিগুলি দিয়ে দেবেন। অর্থাৎ ব্যালট চেক করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমাদের ব্যালটগুলিকে ওদের ইচ্ছা মতো অবৈধ ঘোষণা করে, ওদের ব্যালটগুলিকে বৈধ ঘোষণা করে, এটা তো আমি ধারণা করতেই পারি তারা সম্পূর্ণ রেজাল্টটা ম্যানিপুলেট করেছে। এবং এই স্ক্রিনের মধ্যে যখন ব্যালট পেপার গুলো প্রদর্শিত হয়েছে, অনেক ব্যালট পেপার আমরা দেখেছি এটি বাতিল যোগ্য, কিন্তু ফলাফলে তার প্রতিফলন আমরা দেখি নাই। এইরকম অসংখ্য অনিয়ম করার পরে তাদের কাছে পুনর্গণনার আবেদন করা, ব্যালটটা চেক করতে দিতে আবেদন করার পরেও দেয়নি। ওরাই ব্যালট পেপার গুলি, এই দাউদুল ইসলাম এবং নির্বাচন কমিশন ওরা মিলে এই ব্যালট পেপার গুলি ওদের মতো করে প্যাকিং করে নিয়ে আমাদের কোন প্রার্থীকে, কোন পুলিং এজেন্টকে না দেখিয়ে এই ব্যালট পেপার নিয়ে নির্বাচন কেন্দ্র থেকে পলায় গেছে। কোথায় যে নিয়ে রাখছে আমরা সেটা আজও জানি না। উপদেষ্টা বরাবর, মাননীয় উপদেষ্টা বরাবর দরখাস্ত দিয়েছি ব্যালট পেপারগুলো যেন তার নিয়ন্ত্রণে নেওয়া হয়। সচিব মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি, ডিজি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি। আপিল বোর্ডে বারবার অনুরোধ করার পরে 27 তারিখে একটা শুনানি দিয়েছিল, সেখানে আমরা বলেছি এই পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয় নাই। অর্থাৎ
আপনার মূল কথা হইল রেজাল্ট আগে ঘোষণা করে রেজাল্টের মতো করে তারা ব্যালট তৈরির কার্যক্রম পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমাদেরকে ব্যালট গুলো দেখায় নাই, পুনর্গণনার দাবিটাও বিবেচনা করে নাই। যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে তাহলে ব্যালট দেখাইতে পুনর্গণনা করতে মাত্র 537টা ভোট কাউন্ট হয়েছে ঢাকায়, 537টা। এর মধ্যে প্যানেল ভোট 300-র উপরে, 300-র উপরে প্রায় 350 প্যানেল ভোট হইলে 537টা ভোট হলে বাকি ভোট থাকে কয়টা? টোটাল ম্যানুয়াল করতেও প্যানেল ভোট করতে সর্বোচ্চ 8 ঘন্টা লাগবে, টোটাল ম্যানুয়াল করতেও আপনার সর্বোচ্চ 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগবে। সেই গণনা আয়োজন করা হয়নি। আপিলের শুনানি নিষ্পত্তি করার আগে নির্বাচনের চূড়ান্ত ফলাফল দিয়ে দেওয়া এবং ফলাফল দিয়ে অফিস বেয়ারের নির্বাচন শেষ করা ইতিহাসে নজিরবিহীন, সম্পূর্ণ বেআইনি। আর ফলাফল প্রকাশে দেখেন কত রকমের অসঙ্গতি। এই কয়েকটা অসঙ্গতি আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, নির্বাচন বিধি অনুযায়ী 22 তারিখে ফলাফল প্রকাশ করার কথা, 22 তারিখে অফিসিয়ালি কোনো ফলাফল প্রকাশ করে নাই। আপনারা দয়া করে একটু কোট করবেন। এরপরে দেখেন 23 তারিখে অফিস বেয়ারার 22 তারিখে নির্বাচনের ফলাফল না দিয়েই 23 তারিখে এই যে সিডি 23 তারিখে অফিস বেয়ারার নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেখছেন, রেজাল্ট ঘোষণা না করে অফিসিয়ালি একটা, আপনারা জানেন প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়, আরেকটা হলো চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়, যেটা গেজেট আকারে প্রকাশ হয়। রেজাল্ট ঘোষণার আগে 23 তারিখে চূড়ান্ত বেয়ারার তালিকা এই যে দেখেন 23 তারিখে। এরপরে দেখেন অফিস বেয়ারার নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা 23 তারিখে, অথচ রেজাল্টই হয়নি, চূড়ান্ত ভাবে রেজাল্টই দেয়নি। এরপরে দেখেন এই 23 তারিখে তো দিছে চূড়ান্ত, আবার অফিস বেয়ারার নির্বাচনের ফলাফল চূড়ান্ত তালিকা দেওয়ার পরে রেজাল্ট দিয়ে দিছে 24 তারিখে, অথচ 24 তারিখে অফিসিয়ালি কোনো রেজাল্ট দেয় নাই। আচ্ছা, এরপরে 24 তারিখে এরকম, এরপরে নির্বাচিত ঘোষণা, এই যে এই শীট যে কতবার চেঞ্জ হয়েছে স্ক্রিনে, আপনার নির্বাচন এই কেন্দ্রের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, এটা দেখলে আপনারা বুঝতে পারেন কতবার যে চেঞ্জ হয়েছে। এরপরে দেখেন এই ফাইনাল রেজাল্ট যেটা মৌখিকভাবে ওরা ঘোষণা করছে, এবং এই যে এই রেজাল্টটা 22 তারিখে ঘোষিত স্বাক্ষরিত দেখতেছেন, এই 22 তারিখে স্বাক্ষরিত রেজাল্টটা আমরা পাইছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানে আমরা প্রার্থীরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি চূড়ান্ত রেজাল্টে প্রার্থী এবং পুলিং এজেন্টদের স্বাক্ষর থাকবে, সেটাও করা হয়নি। এইভাবে অসংখ্য জাল জালিয়াতির মাধ্যমে তাদের পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই নির্বাচনের নামে এই তামাশাটা প্রহসনটা করেছেন। এই যে আপনাদেরকে ছবিও দেখাইতে পারবো, বহিরাগতদেরকে সেখানে অনুমোদন করেছেন যাদের ভোট কেন্দ্রে থাকারই কথা না। আপিল বোর্ডের চেয়ারম্যান, আপিল বোর্ড সারাদিন থাকার কথা, তারা একজন আপিল বোর্ডের চেয়ারম্যান অল্প সময় থেকে চলে গেছেন, আর পুরা প্রক্রিয়ায় ওনারা ছিলেন না। এই কুখ্যাত দাউদুল ইসলাম এবং এই কুখ্যাত উপসচিব তার অনুগত গোলাম ফিরোজ আল মামুন, সে এবং আপিল বোর্ডের চেয়ারম্যানকে আমরা বলেছি, অনুরোধ করেছি, শেষ অনুরোধ করেছি যে এরকম জালিয়াতি যে আপনি ব্যালট আপনি প্রার্থীকে একবারের জন্য দেখাবেনও না, আমাকে কে কয়টা ভোট দিল আমার ব্যালটটা আমাকে দেখাবেন না, আমার সামনে করবেন না, এটা তো নজির বিশ্বের ইতিহাসে নাই। সুতরাং এই মহা জাল জালিয়াতির নির্বাচন বাতিল। এখন গণনা করে লাভ হবে কি? কারণ এরা তো রেজাল্ট অনুযায়ী অলরেডি ব্যালট পেপার হয়তো রেডি করেছে। এই যে অনিয়ম হয়েছে, এই অনিয়মগুলোর বিরুদ্ধে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। বিসিকে ওএসডি করা হয়েছে এবং জাল জালিয়াতির ভোট, দিনের ভোট রাতে করার অপরাধে যাদেরকে
ওএসডি করা হয়েছে, তাদের মধ্যে উনি অন্যতম। তিনি বান্দরবনের ডিসি ছিলেন তখন। আর সেরকম একটি বিতর্কিত ব্যক্তিকে দিয়ে এই নির্বাচন করানোটাও একটা দুরভিসন্ধিমূলক বলে আমি মনে করি।